দখলদার ইসরায়েলের সন্ত্রাসী সামরিক বাহিনী শত চেষ্টা সত্ত্বেও নিজের আগ্রাসন চালানোর ক্ষমতা হারিয়ে ফেলছে। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর একের পর এক ভয়ঙ্কর হামলায় বিপর্যস্ত নেতানিয়াহু বাহিনী। এবার অজ্ঞাতনামা ড্রোনের হামলায় বিভ্রান্ত ইসরায়েলি বাহিনী। ইসরায়েল সিরিয়া এবং জর্ডানের ত্রিদেশীয় সীমান্ত অঞ্চলের কাছে পূর্ব দিক থেকে অধিকৃত ফিলিস্তিনের আকাশসীমায় একটি অজ্ঞাতনামা ড্রোনের অনুপ্রবেশের তদন্ত করছে ইসরায়েলের সামরিক বাহিনী। সোমবার ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে আল মায়াদিন এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি মিডিয়া উল্লেখ করেছে, দক্ষিণ সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর হামাদ গাদের এলাকায় একটি ড্রোন সদৃশ বস্তুকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। ড্রোনটির উৎস নির্ধারণের জন্য তদন্ত চলছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মিডিয়ার দাবি অনুযায়ী এটি সিরিয়ার ভূখণ্ড বা ইরাক থেকে নিক্ষেপ করা হয়েছিল। ড্রোনটি সিরিয়ার দিক থেকে এসেছে দাবি করে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এটি একটি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করেছে। এ প্রসঙ্গে ইসরায়েলি টিভি চ্যানেল কানের সংবাদদাতা জানিয়েছেন, এ ড্রোনের বিষয়টি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি আরও বলেন, এমনকি এই ড্রোনগুলো শনাক্ত করা গেলেও সেগুলো অত্যন্ত কম উচ্চতায় উড্ডয়নের কারণে নামানো খুব কঠিন। এ বিষয়ে সোমবার এক ঘোষণায় হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ নিশ্চিত করেন যে হিজবুল্লাহ যোদ্ধারা রবিবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে ইসরায়েলি অবস্থানে প্রচুর সংখ্যক ড্রোন হামলা চালায়, যাকে তিনি নিহত কমান্ডার ফুয়াদ শোকরের হত্যার একটি প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি স্পষ্ট করেছে যে রবিবারের হামলাটি একটি কৌশলগত ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে। তিনি নিশ্চিত করেন যে উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন তাদের অভীষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যদিও শত্রুরা এর ক্ষয়ক্ষতি গোপন রাখতে ফন্দি আঁটছে। হাসান নাসরুল্লাহ ব্যাখ্যা করে বলেছেন, অভিযানটি দুটি পর্যায়ে অন্তর্ভুক্ত ছিল। প্রাথমিক পর্যায়ে ইসরায়েলের আয়রন ডোম এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোকে নিঃশেষ করা এবং এজন্য শত শত উদ্দেশ্যমূলক রকেট দিয়ে উত্তর অধিকৃত ফিলিস্তিনের সামরিক ঘাঁটি এবং ব্যারাকগুলোকে লক্ষ্যবস্তু করার উপর দৃষ্টি নিবদ্ধ করা, যা দ্বিতীয় পর্বের জন্য পথ তৈরি করে দিয়েছিল এবং ড্রোনের ঝাঁক তাদের অভীষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে।